ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভ্লগ। সকাল সকাল উঠে পড়েছি আর এখন খাচ্ছি সকালের আমার ফার্স্ট মর্নিং ড্রিঙ্ক, যেটা হচ্ছে মেথি ওয়াটার। আর রেডি হয়ে নিয়েছি জিমের ড্রেস পরে, কারণ এখন আমি যাব জিমে। সো আমরা তো রেডি হয়ে গেছি। তো আজকে ফার্স্ট টাইম যাব হচ্ছে সোসাইটির জিমে। অ্যাকচুয়ালি সোসাইটির জিমটা খুব বড় করে হওয়ার কথা আছে, বাট এখনো ফেজ 2 এর কাজ যেহেতু শুরু হয়নি, তো ওটাতে দেরি হবে। তো এখন কোনো রকমে একটা 1 BHK ফ্ল্যাটের মধ্যে আমাদের কিছু জিমের ইনস্ট্রুমেন্ট দিয়ে দিয়েছে, সামথিং ওই রানিং করার কিছু, সাইকেলিং করার কিছু, পুরোপুরি আসেনি। তো আমি ভাবলাম যে আমি তো জিমে যাই, তার আগে সকালবেলা মর্নিং কার্ডিওটা হয়ে যাবে, আর ম্যাডামেরও ওখানে জিম হয়ে যাবে। ও তো ঘরের মধ্যে করে, তো ওখানে গিয়ে হয়ে যাবে। তো সেই জন্য চলো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এবার বেরাবো। এই জিনিসটা খুব এফেক্টিভ, যেহেতু ওখানে গান নেই, তো এই যে ব্লুটুথ স্পিকার, এটাকে নিয়ে যাই, এটা কাজে লাগবে। ওয়েট করছি এখন জিমের বাইরে, জিম বন্ধ। অ্যাকচুয়ালি যে এখানে কেয়ারটেকার রয়েছে তার কাছে চাবি রয়েছে, তো ওটাই আনতে গেছে। না, ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি রুমের চাবিটা আমরা সেদিনকে রাতে করেছিলাম, তো আমরা একদিন ট্রায়াল বেসিসে রাতে করে গেছিলাম। তো তখন রাতে 10টা 10:30 ছিল, তো আমরা নিয়েছিলাম ওটা সিকিউরিটি রুমে রেখে দিয়েছিলাম। তারপর আর মানে কেউ জিম করেনি, তো ওখানে রয়েছে। আর কেউ করেনি, মেবি কালকে একজন গেছিল। হ্যাঁ, আমাদের মতো কেউ নেই। আমার জন্য খুব হেল্পফুল হয়েছে, যদিও অত মেশিন নেই, আমার জন্য হয়ে যাবে। ওর একটু প্রবলেম, কারণ ডাম্বলস কিছু নেই। যাই হোক, দেখা যাক, ভালো হবে। এই রুমটাকে জিম করে দিয়েছে। আর সুবিধা কি হয়েছে যে আমাদের ব্লগে, মানে আমরা যে ব্লগে থাকি সেই ব্লগে একদম নিচে একতলায় রয়েছে। আর আমার যেটা সুবিধা হবে যে সকালবেলা যে এমটি স্টমাকে কার্ডিওটা, মানে জিমে এমটি স্টমাকে যাওয়ার একটু প্রবলেম হয়ে যায়, এখান থেকে নেমে জাস্ট এমটি স্টমাকে কার্ডিওটা করে নেবো, জিমে গিয়ে তারপর পেট ট্রেনিং করে নেবো। আর ম্যাডাম তো ও জিমে যাবে, হ্যাঁ ওটা আর ওখানে যা ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো এখনো আসেনি এখানে, মেবি যখন প্রপার ভাবে হবে তখন আসবে। আর যা গরম পড়েছে লাস্ট 2-3 দিন ধরে, জাস্ট আনটলারেবল। চলো এইবারে কিছু নেই, এটা হচ্ছে 1 BHK একটা ফ্ল্যাট। এটা রান্নাঘর, এটা ডাইনিং, নিয়ে আসো এগুলো। এই আমাদের ছোট্ট সিম্পল জিম আমার জন্য খুবই ভালো। মানে 15 মিনিট সাইক্লিং, 15 মিনিট ট্রেডমিল এনাফ, মানে কার্ডিও হয়ে যাবে। তারপরে আমি ওপরে যোগা করবো, সেটা আমার মানে ঘরে তো আমি করতামই, বাট এটা এক্সট্রা অ্যাড অন হয়ে গেলে কি আরো মানে ফিগারটা টোন হবে আর কি। মেশিন না করলে বডি টোন হয় না যতই যোগা করো। আর তার সাথে এত সুন্দর ভিউ। হ্যাঁ, এই জায়গাটা দারুণ হয়েছে, মানে এই নিচে হয়ে খুব সুন্দর হয়েছে না ভিউটা, পার্কের ভিউ দেখতে দেখতে করা যাবে। স্টার্ট হয়ে গেছে, ফার্স্ট সাইকেলিং দিয়ে স্টার্ট হচ্ছে, দেন ও এখন এটা করবে, তারপরে আমি এটা স্টার্ট করবো। তো এটা 15 মিনিটস করে টার্গেট নিয়েছি। 15 মানে 30 মিনিটস করলে এনাফ পারবে, আর মানে এর থেকে বেশি আর কেউ করতেও পারবে না। করে অনেকে না, ওয়াকিং করে না। তো দেখা যাক কেমন কি হয়, কেমন যাচ্ছে। একটু বাইরে আসলাম, ছোট্ট কুচকে বারান্দা রয়েছে, সুন্দর গার্ডেন। হলো কার্ডিও 10 মিনিটস। হ্যাঁ, ট্রেডমিল হয়ে গেল ওর, আর আমার সাইক্লিং হয়েছে। এবার আমি করবো ট্রেডমিল 15 মিনিটস। সো এই আমার 10 মিনিটস ডান, অ্যান্ড এই স্পিডটা কমিয়ে দিলাম 65 ক্যালোরি। ফার্স্ট ডের জন্য এটাই ঠিক আছে, বলো? আমার তো বেশি মনে আজকে চলে গেছে। আমাদের কার্ডিও ডান, অলমোস্ট 35 to 40 মিনিটস আমরা করলাম এখানে।
ভেরি গুড এক্সপিরিয়েন্স, মানে এটা যদি রেগুলার করা যেতে পারে বলছিলাম যে ইভিনিংও একবার আমি চলে আসবো, হাফ অ্যান আওয়ার করে নেবো। তোর একদম নিজের ব্লকে তো এখানে এত সুবিধা থাকতে কেন করবো না? আমার ওই বাইরে গিয়ে জিম করতে আমি মানে অনেক আগে থেকেই করতাম, মানে ছেড়ে দিতাম, কন্টিনিউ হতো না। তো এখন কি হবে, কন্টিনিউশনটা থাকবে। আমার কার্ডিওটা এখানে চেষ্টা করবো অ্যাটলিস্ট সপ্তাহে প্রত্যেকদিন না হলে 3-4 দিন অ্যাটলিস্ট 10 মিনিট 15 মিনিট করে এখানে কার্ডিও করার চেষ্টা করবো। দেন এখান থেকে তারপর সন্ধ্যেবেলা জিম বা যেমন যে টাইমে আমি জিমে যাই সেই টাইমে জিমে, বাট কার্ডিওটা মাস্ট, যে কোনো লোকের পক্ষে কার্ডিওটা খুব মাস্ট। এই যে এক্সারসাইজ করে এসে এক বাটি জাম্বো সাইজের ওয়াটারমেলন ফ্রিজে ছিল, বার করলাম, একটু ধুয়ে নিলাম, কারণ ডাইরেক্ট এসে কফি খাওয়ার থেকে আমার মনে হয় একটু হেলদি মানে ফ্রুটস খেয়ে নেওয়াটা বেটার। আর মর্নিংয়ে খালি পেটে তো ফ্রুটস খাওয়াটা আরও দরকার, তো তার জন্য ভাবলাম এটাই খেয়ে নিই। আর কফি অলরেডি বসিয়ে দিয়েছি, খালি পেটে না খেয়ে এইটা আগে খেয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে স্যুপ, এগেন সেকেন্ড টাইম করছি না, সরি থার্ড টাইম করছি। এই যে কাটা কমপ্লিট, লটস অফ ভেজিস, তার মধ্যে সয়াবিনও দেওয়া হবে, প্লাস আজকে লাঞ্চে সয়াবিনও হবে, আর উচ্ছে ভাজা। আর আমি রেডি হয়ে চললাম এখন রিয়েল জিমের জন্য। এটা কি ফেক জিম ছিল না? এটা হচ্ছে কার্ডিও আর এখন হচ্ছে ওয়েট ট্রেনিং। তো ওয়েট ট্রেনিং করে দেন ঘরে এসে আবার কাজে বসতে হবে। এখন বাজে 2টো, আমার স্নান হয়ে গেছে, রান্না অলমোস্ট হয়ে গেছে, আর এই হচ্ছে ঘরের অবস্থা। মাসকাবাড়ি গ্রসারিজ আসলো, এই জাস্ট দিয়ে গেল। তার মধ্যে ফার্স্ট টাইম আইসক্রিম মানে চকলেট আইসক্রিম অর্ডার করেছি, আর তেল এগুলো গ্রসারি তো আছেই। লাঞ্চে সয়াবিন রেডি, শুধু ডালটা করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। একবার তো আইসক্রিম অর্ডার করেছিলাম যেটা পেস্তার ফ্লেভার ছিল মেবি, এইবার আমি ফার্স্ট টাইম চকলেট আইসক্রিম অর্ডার করলাম, যেটা আজকে আমি রেডি করে রাখবো, কালকে খাবো। আজকে মনে হয় না খাওয়া যাবে। সো আমি জিম করে ফিরলাম, আজকে জিম করে পুরো মজা এসে গেছে। মানে সকালে কার্ডিও করে গেছিলাম, বডি এমনি ওয়ার্ম আপ ছিল আর একটা এনার্জি ছিল, আর আজকে জিমে পাম্প একটু দুর্দান্ত পরিমাণে হয়েছে। মানে এই জন্য বলে সকালবেলা উঠে যদি কার্ডিও করা যায় বা ট্রেডমিল দৌড়ান, যেরকম প্রকার কার্ডিও করে যদি জিম করা যেতে পারে তার এফেক্ট দ্বিগুণ হয়। আর আরও দুজন নতুন সদস্য এসে আমাদের ঘরে, দেখাচ্ছি। এই যে 2 নতুন সদস্য, কি সুন্দর দেখতে, একটা সাদা জবা আর একটা লাল জবা। আসার সময় দেখলাম ভালো পেলাম, নিয়ে এসেছি। আর এসে তো ম্যাডাম গজগজ করছে, বলছে এবার গাছের কোনো রাখার জায়গা নেই। অ্যাকচুয়ালি সত্যি আর জায়গা নেই গাছ রাখার, ইনফ্যাক্ট বাইরেটাও এখানে বড় বড় এরিকা পাম্প হয়ে গেছে। এই যে এখানে বড় বড় এরিকা পাম্প, এখানে একটা আর এদিকে তো স্নেক আছে। এই যে মানি প্লান্টস অ্যান্ড এই হচ্ছে নতুন মেম্বার। চলো এটাকে পটিং তো করা হয়ে গেছে, এটাকে এবার প্লেসিং করবো, প্লেসিং করে জল টল দিয়ে একে ওয়েলকাম করা হবে। এখন বাজে বিকেল 5:30 আর একটু হাওয়া দিচ্ছে, গাছের পাতা একটু নড়ছে। 2-3 দিন ধরে যা অবস্থা, গাছের পাতা তো নড়ার কোনো সম্ভাবনাই নেই। বাবা হাওয়া দে বাবা, তাহলে যদি একটু লোকে শান্তি পায়। সব থেকে কষ্ট হচ্ছে পশুগুলো তো কাউকে কিছু বলতেও পারে না বেচারা, ওরা কষ্ট পেয়ে যাচ্ছে। যাক একটু বৃষ্টি না হলে একটু হাওয়াটা দিক। ওহ বাবা, একটু হাওয়া দিচ্ছে বাইরে, গরম থেকে রেহাই, বাট তাও সেই চিড়চিড়ে গরমটা রয়ে গেছে। মানে এসি ছাড়া থাকাই যাচ্ছে না ঘরের মধ্যে। যাই হোক, এখন বাজে হচ্ছে 8:10 আর আমি এখন আমার স্ন্যাক্স করবো। লোকে ডিনার করছে আর এখন আমি আমার স্ন্যাক্স কমপ্লিট করবো। কি অবস্থা, কাজের প্রেশার ছিল তো কাজ করছিলাম, কাজ করতে দেরি হয়ে গেছে। তো এই যে স্ন্যাক্স রেডি হয়ে গেছে, বাহ থ্যাংক ইউ। এই হচ্ছে আমার স্ন্যাক্স, ভেজিটেবল স্টু, তার সাথে 3টে ব্রেড, বাটার লাগানো। তো এখন স্ন্যাক্সটা কমপ্লিট করে দেন আমরা একটু সন্ধ্যেবেলা বেরাবো। এখানে সন্ধ্যে তো নেই, এখন 8টা বেজে গেছে, রাত হয়ে গেছে, এখানে একটু বেরাবো ফোনে। সো আমি ওখানে রেডি হয়ে গেছি, পার্পল কালারের নিউ টপ পরে নিয়েছি, এই যে উইথ মানে সেম ম্যাচিং হয়ে গেছে পার্পল কালারের ফোন কভার না, এই যে ড্রেসের সাথে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিউট লাগছে, কিউট। এই কালারটা এখন আমার খুব কারেন্টলি ফেভারিট। পার্পল, এক্স্যাক্ট পার্পল, লাইট পার্পল, ডিপ পার্পলটা আমার ফেভারিট, আমার যতদূর মনে হচ্ছে এটা ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার বাট ওই কাইন্ড অফ পার্পলের টাচ রয়েছে।
চলো এবার বেরোনো যাক, অনেক লেট হয়ে গেছে। চল 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 চল। এখন আসলাম মিও অমরাতে, সিটি সেন্টারের সামনে যে মিও অমরাটা আছে, এই কুচকাচ কি পাওয়া যায়। চকো ক্রাঞ্চ অনেকদিন পর, এটা আমার ওয়ান অফ ফেভারিট বলতে হয়, মানে এটাই খাই মিও অমরা থেকে, পেস্ট্রি বলতে পারি। খাওয়া হলো, আর একটা প্যাক করে নিলাম বাড়ির জন্য, ওটা ঝাল ঝাল। ঠিক আছে, এখন বিশাল মেগা মার্টের সামনে এই যে কি না ছাটা লাগবে ঘরে, তো আমাদের মধ্যে এখন কোনো আলোচনা হচ্ছিল এটা নিয়ে নেবে। তো আমরা আগের ঝাড়াটা কোথা থেকে কিনেছি, আগের ঝাড়াটা ও বলছে বাগুইয়াটি থেকে কিনেছি, আমি না বাগুইয়াটি না, আমি রাজারহাট থেকে কিনেছি। রাজারহাট থেকে? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি বিশাল মেগা মার্ট থেকে কিনেছি। তো আমি একটা ঝাঁটা নিয়ে এসেছিলাম, মানে ছাটা নিয়ে এসেছিলাম, সেটা মনে হয় ওই অক্ষয় তৃতীয়া দিনে একটা ঝাঁটা নিয়ে এসেছিলাম, মানে বিভৎস পরিমাণে আমি ঠকে গেছি। ঝাঁটাটা থেকে খালি ভুসি বেরাচ্ছে, যতবার ঝাড় দিচ্ছি আরো নোংরা হয়ে যাচ্ছে জিনিসটা। চলো ঝাঁটা খুঁজে যাওয়া যাক। ছাটা দিয়ে তো ঝাড় দিয়ে পরিষ্কার আর হচ্ছে না, এমন ছাটা এনেছে সেটা দিয়ে আরো ঘর নোংরা হয়ে যাচ্ছে, আর কিছু বলার নেই। কি বিভৎস বাজে ভাবে ঠকে গেছি, সিরিয়াস। কোনটা? এটাও এরকম না এটা না, আমি বলছি এটা ওই যে বসে উঠছে, বাট এখান থেকে মেবি নিয়েছিলাম, Yes. দেখতে হবে, ব্লগ দেখলে মনে পড়বে। এটাই নি, এটা কিন্তু ভালো জিনিস, সব কিছু প্রমাণ আছে আমাদের কাছে, সব প্রমাণ। কিন্তু অন্য ম্যাটেরিয়াল, আমি এটা এটা নিইনি, synthetic। এরকমই নিয়েছিলাম, বাট এটা এরকম ঘুষি, এটাও বেরো ভাই ওটা নিস না ভাই, নাইটমেয়ার ভাই। না আমি বলছি এটাই ঠিক আছে। এটা মানে ঠিক না, খুলে একবার দেখতে। তো ঝাঁটা নেওয়া ক্যান্সেল, কারণ এটা আগেটা তো ওইটা ওই অবস্থা, আর এইটা হচ্ছে এই টেক্সচার, মানে এরকম বেঁকে ঠেকে যাবে, তো এটাও নেওয়া যাবে না, এটাও মানে মেটেরিয়ালটা অন্যরকম, এটা আমি নিইনি। তো এখান থেকে প্রুভেন যে আমি এখান থেকে নিইনি, পাড়ার লোকাল দোকান থেকে। এখান থেকে এখান নিয়েছি, থেকে ওই মানে হয়তো স্টকটা নেই, নেই, হতে পারে, ওই স্টকটা নেই। এইটা আমার। নিয়েছিলাম এখান থেকে মনে আছে, এটা আর একটা, এইটা না না, এইটা আর একটা কিছু এই নিয়েছিলাম, তো এটাও তো, এটাও নিয়েছিলাম মেবি। না না এটা অন্য দোকান থেকে অন্য নিয়েছিলাম। দোকান থেকে নিয়েছি, এখান থেকে আর একটা কিছু নিয়েছি। এই জাস্ট ঘরে আসলাম, হাফ ভিজেছি, রাস্তায় যেই আমরা বেরিয়েছি হাফ এন আওয়ার কি 1 ঘন্টা পর তুমুল ঝড় আর বৃষ্টি, মানে ঝড় কি সেই আলাদা লেভেলের ঝড়। কমলো, দেন আসলাম, আর ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বটে, আর আসতে না আসতেই সারপ্রাইজ, মানে এই যে আম, ঝড় দিলে এখানে সুন্দর অনেকগুলো গাছ রয়েছে, আম গাছ, গাছ পাকা আম, আলাদাই টেস্ট। তো এখানে যে আমাদের গার্ড দাদা আছে, সে রেখে দেয় আমাদের জন্য, যখনই পড়ে একটা দুটো করে আম আমাদের দেয়, আর টেস্ট সেই আলাদা লেভেলে, ওই মিষ্টি আম, মানে দোকানের আমের কোনো, মানে দোকানের আমের থেকে একদম আলাদা লেভেলের। তো যাই হোক, এখন ভেবেছিলাম যে বাড়িতে তাড়াতাড়ি চলে আসলে আইসক্রিম মিক্স অর্ডার করেছিলাম, এটা বানাবো বলে আগে একটা পিস্তা নিয়েছিলাম, খুব ভালো খেতে হয়েছিল। তো এখন আর সময় নেই, অলরেডি 11টা বেজে গেছে, তো এখন ডিনার করে দেন শোবো। হ্যাঁ তো চলো তাহলে আজকের ব্লগটা এইটুকুই রইলো। ব্লগটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একদম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।